এখানে আমি বসাই। এই কালারটা আমি নিয়ে ফার্স্ট এই শেপটা আমি এখানে ড্র করি, আর এটা এই কালার। এখন জাস্ট এখানে আমরা লিখি। এটা দরকার নাই, আপনি ব্রোশার দেখবেন এগুলোর মধ্যে দেখেন আরো থাকার কথা, আরো অনেক আছে। প্রিন্ট অ্যাড করতে এটা কিবোর্ডে অল্টার প্রেস করে আমি জাস্ট লেয়ার অবজেক্টটা ডুপ্লিকেট করতেছি, আর কিছুই না। প্রিন্টটা প্রিন্ট টেমপ্লেট না করতে দরকার নেই। এগুলো অনেক চিকন হয়ে যাবে। আপনি উপরের দিকেই যান, উপরের দিকে আপনার আরো কিছু ক্যাটাগরি আমরা স্কিপ করে গেছি, ওইগুলোর মধ্যে থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন লোগো অ্যানিমেশন আছে, আপনি যদি কখনো লোগো অ্যানিমেশন করতে চান সেটা করতে পারেন। জিআইএফ অ্যানিমেশন এগুলো দিয়ে দিতে পারেন, এগুলো বেসিক আপনার পরবর্তী শিখলে এগুলো কাজে দিবে। স্টেশনারি ডিজাইন, এখানে স্টেশনারি ডিজাইন টাইপোগ্রাফি চাইলে দিতে পারেন। এখন এই তিনটা আপনি এই যে অ্যালাইন লেফট করে দেন, তাহলে এটা পারফেক্টলি লেফট অ্যালাইন হয়ে যাবে। লেভেল ডিজাইন দিতে পারেন। এটা কি ফটোশপ আছে? ওয়াজমাতে দিয়েছেন না? উপরে জানানো আইকন ডিজাইন দিয়ে সেভ করে নিই। পোস্টার ডিজাইন, হ্যাঁ পোস্টার ডিজাইন দিয়ে দিন। এখন এটা আপনি পেন্সিল দিয়ে আপনি এটা ড্র করতে পারেন। এগুলো পরেও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনি এই কয়টাতে কন্টিনিউ করেন। এখন এটা তো পারফেক্টলি হয় না, সো এটা স্মুথ টুল দিয়ে আমরা এটা পারফেক্টলি এটা নেক্সট করবেন, স্মুথ করে নিব। আচ্ছা, লিংক ইওর অ্যাকাউন্ট আপনার ফেসবুকে। এখন যেহেতু এখানে একটু হোয়াইট আছে, সো এখানে আমি হোয়াইট টুল দিয়ে আমি এটা একটু বড় করে লিংক দিতে পারি। করলে এখানে আপনার অ্যাকাউন্ট কমপ্লিটেড পার্সেন্টেজটা বেশি দেখাবে। লিংকডইনও অ্যাড করে দিন। লিংকডইন আছে কি? আমার এটা আচ্ছা ঠিক আছে, আপনি নেক্সট করে দিন। লিংকডইনটা ক্রিয়েট করে দেন আপনি এটা পরে অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ফার্স্ট নেম, লাস্ট নেম মোটামুটি ঠিক আছে। এখন আমরা এটা পেন টুল দিয়ে প্রোফাইল পিকে কিছু দিতে চাইলে দিতে পারেন। প্রোফাইল পিকে দিলে এবং অ্যাকাউন্ট কমপ্লিটে সিলেক্ট করে জাস্ট পার্সেন্টেজটা বেশি হবে, না হলে আবার দেখা যাবে এন্ট্রি সাবমিট করতে পারবো না। প্রোফাইল পিক দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা পরে দিলেও সমস্যা নেই, আপনি যদি চান পরে দিবেন, পরে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আপনার সম্বন্ধে ডেসক্রিপশন লিখতে হবে। এখন এদিকে কিছু একটা দিয়ে রাখুন, পরবর্তীতে এগুলো এডিট করে সাজিয়ে নেবেন সুন্দর করে। হোয়াট ইউ ডু, রাইট? এইটাকে সেট করব এবং এটা আপনি কি করতে চান, আপনি অবশ্যই একজন ফ্রিল্যান্সার বা ডিজাইনার এই ধরনের কিছু একটা, কারণ একেবারে ব্যাকে দিলে তো ব্যাকে চলে যাবে, তারপর আমি এটা আবার ফ্রন্টে নিয়ে আসতে পারবো। এই যে আমি আবার দেখাই, আমি আবার এই যে এটা এখানে ছিল, আমি এখন এইটা পারফেক্টলি এখানে বসাবো। বসানোর পরে এটা আমি এইভাবে দিতে পারি, অ্যারেঞ্জ এটা ব্যাকওয়ার্ড, আপনি প্রফেশনাল কিছু একটা ব্যাকওয়ার্ড, হাইলাইট অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড। এখানে হ্যাঁ, আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি অ্যারেঞ্জ। তাহলে এটা আস্তে আস্তে ব্যাকওয়ার্ডে আসতেছে। ওকে, অনেক রকম ক্লায়েন্টকে ইমপ্রেস করার মতো অনেক কিছু লিখতে পারেন। আর এখানে এটা তো একটা কিছু দিয়ে রাখুন আর কি, এমনিতে ফ্রিল্যান্সার ডিজাইন এরকম কিছু এই পাশে সরাইতে পারেন। পরবর্তীতে একটা কোড দিয়ে দিবেন আর কি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন টাইপ এরকম কিছু একটা দিয়ে দিবেন। এটা গ্রুপ করে নিই, দিতে পারেন। এই যে
আপনি গ্রাফিক ডিজাইনের দিয়ে রাখুন, সমস্যা নেই। I'm the আরেকটা দরকার নেই, জাস্ট ব্যাকওয়ার্ডে গ্রাফিক যাবে, ডিজাইনার। এই যে এখন ঠিক আছে। এখানে কালার কিন্তু হোয়াইটও আসে। আপনারা এখানে যেহেতু কপি করতেছি, সো আমরা এইভাবে করি। এখন আমরা এগুলো ক্রিয়েট করব। সো এটা আমি জাস্ট একটা বক্স নিয়ে নিব। তার আগে আমি আইকন এবং এই লেখাগুলো আমি কমপ্লিট করে ফেলি। নাম, এখন এখানে দেখুন, এখানে অ্যাডমিন আইকন আছে, এখানে কর্পোরেট ব্যাগ আইকন আছে, লাভ আইকন আছে, হেলথ কেয়ার আইকন আছে। সো এইগুলা আমি ফ্ল্যাট আইকন থেকে নামিয়ে ফেলি। এখানে এই কালেকশনগুলো মুছে দিই। হ্যাঁ, ছোটখাটো কিছু লিখে রাখেন, পরবর্তীতে এগুলো অ্যারেঞ্জ করে নেবেন। বিভিন্ন আর্টিকেল দেখে বা Okay. অন্যদের প্রোফাইল First সার্চ করে ছিল সেখান হচ্ছে থেকে একটা কনসেপ্ট নিয়ে admin। আপনার মতো করে কাস্টমাইজ করে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আপাতত কিছু দিয়ে রাখুন। হাই, আই এম অমুক, আই এম এ প্রফেশনাল গ্রাফিক এই দেখুন, ডিজাইনার। এই আইকনটা আর এই আইকনটা সেম, এগুলা নামানো যায় এখান থেকে বা ভেক্টর ট্রেস করে এটা কমপ্লিট করা যায়। তারপর আমরা অলওয়েজ ফ্রি আইকনগুলো ইউজ করার চেষ্টা করবো, আর এটা ক্রিয়েট করার কোনো সময় লাগবে না। আমরা এইটা নিই, এই অ্যাডমিন আইকন নিই। এরপরে ছিল কর্পোরেট, অফিস ব্যাগ, এই যে এইটা দিই, এইটা নিলাম। এরপরে ছিল লাভ আইকন, এটা অ্যাড করি। আমি সব সলিড আইকন নিচ্ছি। আর এরপর ছিল হেলথ কেয়ার। আরো থাকতে হবে। আচ্ছা, আরো কিছু দিয়ে দিন। আই এম এক্সপেরিয়েন্সড ইন অ্যাডোবি আমি এইটা ফটোশপ, নিয়ে বানিয়ে নিতে পারবো। দিয়ে দিন। সো এটা ডাউনলোড I'm কালেকশনে expert। দিয়ে দিই, এটা ইপিএস ফ্রি ডাউনলোড। এই যে এটা জিপ ফাইলে নেমে গেছে, এখন এটা আমি আনজিপ করে নিব। এই যে এক্সট্রাক্ট হেয়ার, ওকে। এই যে মাই আইকন কালেকশন ইপিএস, এই যে সবগুলা আমি এখন আমার এই ফাইলে নিয়ে আসবো। ওয়েট, একটু ওয়েট করবেন। উপরে দেখুন, এই যে এগুলো red সাইডে চিহ্ন রাখলাম। সবুজ, আপনার মনে হয় এই grammar আইকনটা দিতে আছে, এগুলো একটু grammar ক্রিয়েট check করার করবেন, দরকার হ্যাঁ? হবে। সো আমি এটা আপনি জাস্ট মাউসটা hover এটাকে করুন। এমবেড করে নিই। যেমন এই যে ফুল স্টপের পরে আপনার এখানে স্পেস হবে, রিয়াজ নামের পরে, নামের পরে স্পেস দিন এখানে। এটা অ্যাটাচ করে নিই, তারপরেও আসছে কেন এরকম? আচ্ছা, প্রফেশনাল, সিলেক্ট করে ডিভাইডেড করে এটা আমরা এই যে আইকনটা complete হয়ে গেছে। FESSIONL। যাই হোক, এখন FESSIONL ফার্স্ট এই অ্যাডমিন আইকনটা, অ্যাডমিন আইকন এই যে এটা হোয়াইট কালারে হবে, এমবেড করে নেবেন। এখানে এখন কালার হোয়াইট, ডিজাইনার ফুল স্টপের পরে স্পেস যত বড় করে কাজ এর করবেন আগে। তত সুবিধা হবে। এই যে এখন টেক্সট লিখতে হবে। আচ্ছা, আপনার নামের পরে ফুল স্টপের পরে একটা স্পেস হবে। ঠিক আছে এখন? আচ্ছা, আপনি কন্টিনিউ করুন, সমস্যা নেই, এগুলো পরেও এডিট করা যাবে। আচ্ছা, আপনি আপনার তো মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আপনি ইংলিশ এখানে অ্যাড করে দিন। মাদার টাং যেটা, এটা তো বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে এটা ক্রস করে দিতে পারেন বা এটা রাখতে পারেন, এটার সাথে আপনি ইংলিশ অ্যাড করে দিন। একটা মিডল লাইন আছে, ইংলিশ। আপনি যদি অন্য অন্যগুলো ট্রান্সলেট ইউজ করতে চান, লাইক স্প্যানিশ, এগুলো চাইলে অ্যাড করতে পারেন, দরকার নেই। আচ্ছা, আপনার এখানে ডেট অফ বার্থটা দিন। এখন আমি এটা সাজাই।
আচ্ছা, আপনার এখানে লোকেশনটা দিয়ে দিন। কর্পোরেট, আর এটা সেম, এটা ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দেবো। ফুল লোকেশন, এরপর এটা হ্যাঁ ফুল লোকেশনটা হোয়াইট দিয়ে দিন। এমবেড করে নিতে হবে, নয়তো কালার আসবে না। কিন্তু এই যে হোয়াইট করে নিলাম। জাস্ট আপনার রোড নাম্বার দেন, থানা জেলা এতটুকু দিলেই যথেষ্ট, আর কিছু দিতে হবে না। এই যে সেট করে নিলাম। হাউস নম্বর প্রয়োজন নেই তো। এখন লাভ আইকন এমবেড করে নিতে হবে, কালার পিক করলাম হোয়াইট। হ্যাঁ, আচ্ছা, জিপ কোডটা দিয়ে দিন। আপনার জিপ কোড কত? 1340। আচ্ছা, মেইল ভেরিফিকেশন করে দিন। মেইলটা ওপেন করুন। এখন আমি জাস্ট এখন রেক্টেঙ্গেল শেপগুলো আমি এখান থেকে ড্র করে এটা ব্যাকে দিয়ে দিব। এখান থেকে ক্লিক করুন, লিংকে ক্লিক করুন। এটা সেম সাইজে আছে, সো আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন দেখুন কত পার্সেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনি এখান Complete থেকে হয়েছে। কালার পিক করবেন। বাকিগুলো এই যে কালার পিকার যেগুলো সিলেক্ট বাকি করলাম, আছে এই যে এগুলো ফার্স্ট ফোন কালার পিক করলাম, আরো সেকেন্ড করে কালার পিক update করলাম, করে। এটা থার্ড কালার পিক আচ্ছা, করলাম, আমরা এখানে এটা আর কিছু জিনিস ফোর্থ দেখে কালার নিই, পিক হ্যাঁ? করলাম। আমরা এখানে এখন browse, আমি এটা ওইখানে, গ্রুপ করে আপনার ফেলি। ওকে, গ্রুপ browse করার এ পরে ক্লিক করুন। আমি এটা Browse, ওপরে ডিজাইনে আপনি কপি করবেন, আপনি যে কোনো সিস্টেমে করতে Browse পারেন। থেকে আমরা এক একজন এক এক ভাবে প্রথম করে। দিকে যেটা করব, আপনি আমরা তো বিট করছি ফুল না, ব্যাকে দিয়ে দিবেন। কন্টেস্টে লোগো ডিজাইনে কাজ করব। ওকে, এই দেখুন সেট হয়ে গেছে। এখন আমি এই যে নিচের এই ডিজাইনটা Contest করে এ ফেলবো খুব ইজিলি। কন্টেস্টে গিয়ে আমরা কি সার্চ করব? কন্টেস্টে আমরা সার্চ করব, এখানে আপনি চাইলে ফিল্টার করে নিতে পারবেন প্রাইসগুলো, আসলে আপনি কত ডলারের মধ্যে কাজ করতে চান, অথবা ফিল্টার না করে কাজ করতে পারেন। নিচের দিকে স্ক্রল করুন, নিচের দিকে আসুন। এখানে লিস্টিং টাইপ আছে, নিচে খেয়াল করুন লেফট সাইডে। লিস্টিং টাইপ হচ্ছে আপনি কোন কাজগুলো করতে চাচ্ছেন। তো আমরা সাধারণত গ্যারান্টেড কাজগুলো করব, তো এটা আপনি চেক করতে পারেন। দেন আপনি চাইলে আর্জেন্ট কাজগুলো করতে পারেন, বাট আপনার সবসময় গ্রান্টেড যেগুলো আছে সেই গ্রান্টেড কাজগুলো করব, যেগুলো পেমেন্ট ভেরিফাইড এক কথায়। তাহলে আমরা এখানে একটা কাজ দেখে নিই, উপরের দিকে স্ক্রল করুন, প্রথম ডুপ্লিকেট দিকে চলে করলাম। যাই। এখন এটা এখানে আপনি স্কিল সার্চ করতে পারবেন, বা আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এটা করতে পারেন। হ্যাঁ, লোগো, শুধু লোগো লিখতে পারেন এখানে। লোগোটা চেক থাকলে বাকিগুলো আনচেক করে দিবেন, তাহলে শুধুমাত্র লোগোর কাজগুলো আসবে। এখন আমি এই টেক্সট বক্সটা জাস্ট এইভাবে ড্র করব। এগুলো আনচেক করে দিন, আপনি তাহলে নিচে শুধু নামে এই লোগো ফন্টগুলো আগে ফিল্টার সেম টু সেম করে নেবেন। এটা সাইজটা আগে আপনার দেখবেন প্রোফাইলে যে গিয়ে এডিটে পারফেক্ট গিয়ে আসে কিনা। প্রিন্ট বা যেগুলো এটা আপনার অনেক ছোট, skill নাই, এখানে আমি বা যেগুলো 8 আসলে দিই, প্রয়োজন নাই সেগুলো তাও আনচেক হয় করতে নাই। পারেন। আর এত কিছু এখানে প্রয়োজন নেই, এটা আমরা এখানে হচ্ছে শুধু লোগো নিয়ে medium। কাজ করবো। ওকে, তাহলে প্রথম কাজটা আমরা দেখি, এটা কি বলেছে? 10 পারফেক্ট। আওয়ার নিউজ যে এখান থেকে আগে ফন্টগুলো মিলাই নেবেন। ফন্ট ইজ ক্যালিগ্রাফার, বোল্ড টাইপের দিলাম, হেডিং লোগো সিমিলার টু দ্য এক্সাম্পল। আর কিছু লেখা উনি কপি করলাম। এক্সাম্পলের সিমিলার লোগোর মতো একটা লোগো চেয়েছেন। হ্যাঁ, এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়তে হবে। ডেসক্রিপশনটা পড়ার পরে সেই যে ফাইলগুলো অ্যাটাচ করেছে, ফাইলগুলো দেখতে হবে, ইনস্ট্রাকশন অনুযায়ী, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে ডিজাইন করতে হবে। এখন তো উনি বলেছেন যে অ্যাটাচ করেছেন কি, এক্সাম্পল অ্যাটাচ অফ অক্টাগন বাট ফর দ্য ড্যাশ। আচ্ছা, আপনি আমাকে লিঙ্কটা দিন, এখানে পড়তে একটু অসুবিধা হয়, ফন্টগুলো অনেক ছোট দেখায় আর কি। আচ্ছা ঠিক আছে। লিঙ্কটা ফেসবুকে দিয়ে দিন আমাকে, গ্রুপে।
আচ্ছা, our newsletter is named to the dashboard. আচ্ছা, and the font is calligrapher. I would like a heading logo similar to the example letters of Octagon, but for the dashboard I would like a perfect sketch of the dashboard which is a long tube picture with the writing the dashboard on the top sketch similar to my proposed design. But the picture of the dashboard should not be angled as it is in my processed example. আচ্ছা, but I want it all on color চাচ্ছেন উনি also and in PNG so I can change the color every month like the two examples of the octagon. আচ্ছা, এখন অ্যাটাচেস ফাইলগুলো দেখেন, অ্যাটাচ ফাইলগুলো চেক করুন। আচ্ছা, নেক্সট করুন octagon। আচ্ছা, উনি উনি হচ্ছে আহ, উনি এরকম সিমিলার চাচ্ছেন, উনি শুধু মান্থলি কি করবেন, কালার চেঞ্জ করবেন, এই জন্য উনি পিএনজি ফাইল চাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে ওনার, হ্যাঁ, ড্যাশবোর্ড। আচ্ছা, আপনি এটা কেটে দিন, এখানে এন্ট্রিতে ক্লিক করবেন, দেখি বাকিটা কি এন্ট্রি দিয়েছে। আচ্ছা, যে যার মতো সাবমিট করেছে, টোটাল 7টা এন্ট্রি আছে। আচ্ছা, আমরা এটা বাদে অন্য একটা সার্চ করে নিই। আপনি প্রথম পেজে চলে যান, আমরা এটাতে কাজ করব না। হোম পেজে চলে যান, কন্টেস্টের হোম পেজ, আগের ট্যাবটা ইউজ করুন, তাহলেই হচ্ছে। কয়েকটা, হ্যাঁ, আপনি হোম পেজে চলে যান, কয়েকটা কন্টেস্ট ওপেন করে নিন, ওইখান থেকে আপনার যেটা ইজি মনে হবে এবং যেটার ইনস্ট্রাকশন অনেক ভালোভাবে দেয়া থাকবে, আমরা সেটা নিয়ে কাজ করব। আপনি ব্রাউজে চলে যান, আবার ব্রাউজে যান, ব্রাউজ থেকে কন্টেস্টে যান, এখান থেকে এগুলো চেক করে দিন। এইগুলো থাকলে সমস্যা নেই, এই ক্যাটাগরিতে খুব বেশি একটা কিছু আসবে না। নিচের দিকে স্ক্রল করুন, অ্যাপারেল কোম্পানি লোগো। আচ্ছা, এটা একটা ট্যাবে ওপেন করুন, অ্যাপারেল যেটা, রাইট ক্লিক করে ওপেন লিঙ্কটা, নিচের দিকে আসুন, স্ক্রল করুন, 3D printing business logo for new brand, power head, badge and logo। আচ্ছা, এইখানে এটা ওপেন করুন, অন কোম্পানি লোগো অ্যান্ড অন অ্যাপারেল ব্র্যান্ড লোগো, রাইট ক্লিক করে নিচের দিকে আসুন, আর নিচে আসুন, লোগো ফর কোম্পানি। এটা কি? এটা না, এটা তো না, আপনি শুধু ইউএসডি, ইউরো বা অন্য কারেন্সিতে এখন করা দরকার। ক্রিয়েট মি এ লোগো, এটা ওপেন করুন, ক্রিয়েট মি এ লোগো, $250, 5 মান্থ অ্যাগো। এটা তো মনে হয় অলরেডি, হ্যাঁ, অনেক অলরেডি কাজ হয়েছে। রিসেন্ট, আচ্ছা, রিসেন্ট যেগুলো পোস্ট করা হয়েছে এগুলোই শুধু ওপেন করুন। আচ্ছা, এখন এই কয়টা লিঙ্ক দেখে নিন কি অবস্থা। আচ্ছা, এখানে কি বলেছে, অ্যাপারেল কোম্পানির জন্য একটা লোগো দরকার, উনি চাচ্ছেন পিক্টোরিয়াল, অথবা অর থাকবে কি পোজ মেইস্টার নাকি, prefer ability to have pictorial only version। আচ্ছা,
logo should be or incorporating okay hand signal, right hand with plum visible। দেখেন ইনস্ট্রাকশন গুলো অবশ্যই অনেক ভালো করে পড়ে নিতে হবে, অর্থাৎ বায়ার কি চাচ্ছে এটা আমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা উনি চাচ্ছেন রাইট হাতে কি থাকবে, প্লাম ভিজিবল থাকবে বাট নট ইলিমেন্টারি লেফট হ্যান্ড, ফন্ট বাই ভিউজ ভার্সন রিয়েলিস্টিক বাট অলসো নট কার্টুনিশ। আচ্ছা এটা ক্যারেক্টার বেস লোগো মনে হচ্ছে, সো এটা আমাদের স্কিপ করাই উত্তম হবে। আপনি অ্যাটাচ ফাইলগুলো দেখুন। আচ্ছা উনি অলরেডি ইমেজ দিয়েছেন। হ্যাঁ দেখেন, উনি চাচ্ছে রাইট হ্যান্ডে কি থাকবে, এখানে ইনস্ট্রাকশনগুলো আরেকবার পড়ুন। রাইট হ্যান্ড উইথ palm visible but not elementing left hand. Interested in font and blurb view as variation. Not too realistic but also not cartoonish. Positive contains as should be with okay hand signal. If contains associate with the circle game. The use same signal. এই সেম সিগন্যাল ইউজ করার কথা বলছেন। আচ্ছা এন্ট্রি দেখুন, এন্ট্রিতে ক্লিক করুন। আচ্ছা উনি 3 স্টার 2 স্টার দিয়েছেন, উনি যে অ্যাটাচ করেছেন এরকম সিমিলার জিনিসই শুধু বাকিটা ট্রেস করে অ্যাড করে দিয়েছেন আর কি। এটাকে আপনাকে মডিফাই করতে হবে, উনি কি চাচ্ছেন আরেকবার ডেসক্রিপশন পড়বেন, আরেকবার ডেসক্রিপশনে যান। ওকে হ্যান্ড সিগন্যাল চাচ্ছেন, অর্থাৎ হাতের সিগন্যালটা থাকবে ওকে, এটা অলরেডি উনি অ্যাটাচ করে দিয়েছেন। হ্যাঁ, প্রেফার রাইট হ্যান্ড উইথ পাম ভিজিবল, অর্থাৎ তালুটা কি থাকবে দেখা যাবে, ডান হাতের তালুটা দেখা যাবে, ওকে সিগন্যাল বোঝা যাবে। দেন উনি যে লোগোর নামটা দিয়েছেন বোস মেইস্টার নাকি এই লেখাটা সেইখানে থাকবে। এখন এই টাইপোগ্রাফিটা আপনাকে কি করতে হবে, উনি কি ফন্ট চেয়েছেন। আচ্ছা উনি ব্ল্যাক ভিউজ চেয়েছেন, সরি 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 না না না, এখানে বলেছেন বাট নট ইলিমিটিং লেফট ফ্রন্ট অ্যান্ড ব্যাক ভিউ, ফ্রন্ট অ্যান্ড ব্যাক ভিউ অ্যাজ ভেরিয়েশন। হ্যাঁ হ্যাঁ, সামনের পাশে এবং পিছনের পাশে দুইটা ভেরিয়েশনই উনি চাচ্ছেন, তো দুইটাই ওনাকে দেখাতে হবে। রিয়েলিস্টিকও হবে না, কার্টুনিস্টও হবে না। এখন এটাকে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে এন্ট্রিতে চলে যান। আচ্ছা ধরুন এটাতে আমরা সাবমিট করবো, আমরা জাস্ট কত ইমেজ সাইজ নেব বা কত ফাইল সাইজ নেব এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিন, ডেসক্রিপশনে যান একবার, ইমেজগুলো ডাউনলোড করে নিন। ওকে এখন একটা ইলাস্ট্রেটর ফাইল নিন, ডকুমেন্ট, নিউ ডকুমেন্টটা নেবেন। আচ্ছা আমরা এখানে যেগুলো সাবমিট করব, তো এই দিকে মনোযোগ দিয়ে শুনুন সবাই। আমরা যখন একটা ফাইল সাবমিট করব তখন সেটা অবশ্যই চেষ্টা করব একটা স্কোয়ার শেপ নিতে, এবং আমাদের ডিজাইনটা যেন মিডল পয়েন্টে একদম অ্যাটাচ থাকে। নাহলে কি হবে, দেখা যাবে আমরা যখন ফাইলটা অ্যাটাচ করছি বা আপলোড করছি তখন এটা উপরের দিকে নিচের দিকে অথবা লেফট রাইট হয়ে যাচ্ছে। সো আপনি যে ডকুমেন্টটা নেবেন এটা অবশ্যই উইডথটা বেশি থাকবে, হাইটটা কম হলে সমস্যা নাই, অথবা আপনি স্কোয়ার শেপেও নিতে পারেন। সেক্ষেত্রে পিক্সেলে নিন, 1000 পিক্সেল 1000 পিক্সেল নিতে পারেন, অথবা 1200 অথবা আপনি 1800 পিক্সেল নিতে পারেন, কোনো সমস্যা নেই। 1900 পিক্সেল নিতে পারেন বা 1000 নিন, সমস্যা নেই। ক্রিয়েট করুন। ওকে এখন আপনার ওই হ্যান্ডের ইমেজগুলো এখানে প্লেস করুন।
ওকে, তাহলে বায়ার কি চাচ্ছেন? বায়ারের রিকোয়ারমেন্টটা একবার দেখুন। বায়ার কোন হাত চাচ্ছেন? ডান হাত চাচ্ছে। লোগো শুড বি ওকে, ওকে হ্যান্ড সিগন্যালের সাথে চাচ্ছে উনি ডান ডান হাতটা হাত। কি হ্যাঁ, হাত হ্যাঁ, ডান হাতটা চাচ্ছে উনার এখন লোগো নেমটা কপি করে নিন এখান থেকে। লোগো নেমটা কপি করুন উপরে। কপি করুন। এটা এখানে পেস্ট করুন। আচ্ছা, এখন এটাকে আপনি ফন্ট সাইজ একটু বাড়ান। কয়েকটা কপি করুন। এটাকেই কয়েকটা কপি করুন, ৪-৫ টা। এখন এটা আপনি রাইট সাইডে নিন, একদম আর্টবোর্ডের রাইট সাইডে নিন। আচ্ছা, এখন আপনি ফন্ট সিলেক্ট করবেন। হ্যাঁ, এটা একটা পাশে রাখুন যাতে ফন্ট সিলেক্ট করলে বোঝা যায় আরকি। কয়েকটা ফন্ট ভেরিয়েশন করুন। আপনার মানে এই লোগোটা আপনি কোন ফন্টে করতে চাচ্ছেন, এইটাই আরকি। আমার মনে হয় সবগুলো ক্যাপসে করলে বেটার হতো। এখানে স্মল না করে স্মলে করুন, ক্যাপসে করুন, বা আপনার সাইন টাইপে করুন। কয়েকটা ভেরিয়েশন করুন আরকি। ওখানে বলে দেওয়া ছিল কি ক্যালিগ্রাফি টাইপ ফন্ট দিতে। হ্যাঁ, তাহলে সেরকম ফন্ট সিলেক্ট করুন। ক্যালিগ্রাফি টাইপ ফন্ট আপনি গুগলে সার্চ করুন। সবই তো ক্যালিগ্রাফিক। এখন উনি ক্যালিগ্রাফিক বলতে বোঝাচ্ছেন যে এটা অনেকটা ক্যালিগ্রাফিক টাইপ দেখাবে, অর্থাৎ হ্যান্ড রিটেন এর মতো দেখাবে। ফন্টের মতো দেখাবে না। হ্যাঁ, ক্যালিগ্রাফি করলে যেমন দেখায় আরকি। বলে দেন। ক্যালিগ্রাফিক ফন্ট লিখে সার্চ করুন। অনেক সময় বায়ার যেগুলো রিকোয়ার করে সেগুলো আরকি বাদেও সিলেক্ট করে। এখন আপনাকে কাজটা ফুটিয়ে তুলতে হবে। তার উপরে ডিপেন্ড করবে আসলে উনি কি নিবেন। এই যে এইরকম টাইপ ফন্ট আরকি ইউজ করবেন। আচ্ছা, আমরা একটা কনসেপ্ট নিচ্ছি। এখনই তো ফুল ডিজাইনটা করছি না। এটা আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে করে সেখানে সাবমিট করতে হবে। কয়েকটা ভেরিয়েশন করে। আমরা শুধুমাত্র একটা সাবমিট করে বসে থাকবো না। মিনিমাম একটা ডিজাইনে ৪-৫ টা কনসেপ্ট আমরা দিব। আচ্ছা, আপনি এমনিতে একটা ফন্ট নিয়ে নিন, সমস্যা নেই। আর আপনি ওই হ্যান্ডটাকে ট্রেস করুন। ট্রেস করে ফাইলটা জাস্ট আপলোড করলে কি হয় এটা দেখে নিন। আপনি একটু ইটালিক টাইপ ফন্ট নিন, আর হচ্ছে বাঁকা টাইপ নিন। হ্যাঁ, ইটালিক টাইপ আর আপনার ক্যালিগ্রাফিক টাইপ যেহেতু উনি চাচ্ছেন, তো ওই টাইপের একটু পেঁচানো ফন্ট নিন আরকি, সিগনেচার টাইপ ফন্ট। সাইন টাইপ ফন্ট নিন, সিগনেচার।
ডাউনলোড করে নিন। এখানে তো অনেকগুলোই আছে, এখান থেকে একটা ডাউনলোড করুন। এখানে বোল্ড টাইপ যেগুলো আছে, না এটা ভালো দেখাবে না, নিচের দিকে আসুন। নেক্সট পেজে যান। এগুলো এখানে ভালো দেখাচ্ছে, বাট আপনার লেখাটার সাথে এটা ভালো লাগবে না। আচ্ছা, এটা তো আচ্ছা, নিন একটা সুবিধা মতো আপনার পছন্দের একটা নিয়ে নিন, সমস্যা নেই। স্মল লেটার করে দিন, না হলে সবগুলো এরকম দেখাবে। আপনার এখানে সবগুলো ক্যাপস লকে ছিল নাকি? হুম, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা রাফ করুন আর কি, সমস্যা নেই, সাবমিট করে দিন। আপনি একটা ফন্ট নিন, এইখান থেকে একটা ফন্ট নিয়ে নিন আর কি। কোনটা নেবেন, কোন ফন্টটা নিতে চাচ্ছেন? তৃতীয়টা নেবেন? এটা এটা দিয়ে এটার সাথে তো ভালো লাগবে না। তৃতীয়টা নিলে নিতে পারেন। ওকে, হ্যাঁ এটা রাখুন। এখন আপনার ওই রাইট হাতটা ট্রেস করে নিন। হুম, হুম, এটা এটা ট্রেস করে নিন, বাকিগুলো সাইডে রাখুন। স্কেচ করতে পারেন অথবা শিল আউট করতে পারেন। কোনটা করেছেন? শিল আউটের এই অবস্থা হচ্ছে, আচ্ছা স্কেচ করে দেখুন। আচ্ছা আচ্ছা, এটা এমবেড করে দিন, এক্সপান্ড করে দিন, আপনি তো এমবেডই করেননি।
আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করার মতো আছে। একটু জুম আউট করুন। উনি যে ইমেজগুলো অ্যাটাচ করেছেন, এখানে ১ম ইটস ওকে লেখাটাতে ১ম যেটা লোগোটা আছে, হ্যাঁ? এখানে একটা উনি রিবন টাইপ কিছু একটা এড করেছেন এবং হ্যান্ডের পিছনের সিগনালে আপনার আ রে-র মতো দেখা যাচ্ছে। তো আপনি এরকম কিছু কম্বিনেশন করতে পারেন। অথবা যদি কম্বিনেশন নাও করেন তাহলে আপনি রিবন টাইপ কিছু এড করলেও করতে পারেন অথবা প্রয়োজন নাই। আপনি আচ্ছা এটার সাথে এটাই দেখ আপনি সাদামাটা ইউজ করুন আরকি। জাস্ট এটা সাবমিট করুন আরকি। সাবমিট করে দেখুন যে কি চায়। আপনি হয়তো সাবমিট করতে পারবেন না এখনই। আর আপনার অ্যাকাউন্টে 65% ফিল হতে হবে। আচ্ছা আপনি বাকি লেখাগুলো সরান। নিচের গুলো সরিয়ে ফেলুন। আর্টবোর্ডটার মধ্যে শুধুমাত্র ওই লেখাটার এই হাতটা রাখুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। এটাকে মিডলে অ্যালাইন করুন। ২ টাকে মিডলে অ্যালাইন করুন আর্টবোর্ডে। এখন ফন্টটাকে নিচের দিকে আনুন, হাতটাকে আরেকটু ছোট করে দিন। হাতটাকে ছোট করবেন, ফন্ট ঠিক আছে। এখন আপনি এখানে আচ্ছা আপনি জাস্ট এটা সাবমিট করুন। আপনি পরবর্তীতে এগুলো এরেঞ্জ করবেন এবং সাথে আরো কিছু এড করতে চাইলে করবেন। আপনি সার্কুলার টাইপ করতে চাইলে করবেন, রিবন এড করতে চাইলে করবেন বা বিভিন্ন এলিমেন্ট ম্যাটেরিয়াল যা লাগে আপনি এড করতে পারেন। আপাতত আমরা সাবমিটের জন্য এভাবে এটা সাবমিট করে দেব। এটাকে আউটপুট করুন। জেপিজি অথবা পিএনজি তে আউটপুট করুন। ফাইল থেকে এক্সপোর্ট করুন। আচ্ছা আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? হ্যালো? হ্যালো? জেপিজি তে আউটপুট করুন। এভাবে সেভাবে ইউজ আর্টবোর্ড করে দিন। জি কি করবো? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে। ইউজ আর্টবোর্ড চেক করে দিতে পারেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা এখানে ফুল, হ্যাঁ এখানে কোয়ালিটি ফুল করে দিবেন, হ্যাঁ মিডিয়াম আছে হাই করে দিবেন। আচ্ছা আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কি নেটওয়ার্কের সমস্যা নাকি? বুঝতেছি না। জি ভাইয়া শুনতে পাচ্ছি। এখানে স্ক্রিন 72 আছে, এটা 300 করে দিবেন। রেজুলেশন 300 পিপিআই করে দিবেন। 300 পিপিআই না, রেজুলেশন রেজুলেশন 72 থাকবে না 300? রেজুলেশন আপনি এখানে তো ওকে দিলে হবে না, আপনার তো আউটপুট হচ্ছে না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শোনা শেখ যাচ্ছে। রিয়াজ, হ্যালো? শেখ রিয়াজ। হ্যালো? আচ্ছা বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে।
হ্যালো, শোনা যাচ্ছে না? আচ্ছা, আমার মনে হয় নেটওয়ার্ক স্লো। আমি কথা বললে অনেক পরে মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু নেটওয়ার্ক প্রবলেমটা সলভ করি। আচ্ছা, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন এখন? আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে। জি, শোনা যাচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, শেখরিয়াজ, আপনি এক্সপোর্টে যান আবার, হ্যাঁ? ওইটা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে হবে। আপনি ওটা মিডিয়াম ছিল, মিডিয়াম এক্সপোর্ট করেছেন আরকি। আর ওখানে স্ক্রিন রেজোলিউশন 300 করে দিবেন। এক্সপোর্ট এস। এক্সপোর্ট অ্যাজ, হ্যাঁ, এখান থেকে জেপিজি ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট। দেন এখান থেকে সিএমওয়াই কে না দিয়ে আপনি চাইলে আরজিবি দিতে পারেন। আর কোয়ালিটি ফুল করে দিবেন। ওইখানে একটা বার দেখাচ্ছে, হ্যাঁ। এখানে হাই করে দিন। মিডিয়াম যেটা আছে এটা হাই চেক করে দিন। কোয়ালিটির পাশে, কোয়ালিটির পাশে, কোয়ালিটির পাশে, মানে হ্যাঁ, ম্যাক্সিমাম হাই করে দিন, হাই। ও আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম দেয়া। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা ম্যাক্সিমামই হবে। আমার নেটওয়ার্ক বারবার ফেল করছে আরকি। এখন ওকে দিব? ওকে, ওকে দিন। আচ্ছা, যে ইমেজটা আউটপুট করেছেন এটা একবার অন করে দেখুন আরকি। ওপেন জি করুন। না। ওকে। আচ্ছা, তাহলে আপনি ফ্রিল্যান্সারে চলে যান, freelancer.com চলে যান। এখানে গিয়ে আমি সাবমিট মাই এন্ট্রিতে দিব, হ্যাঁ? সাবমিট মাই এন্ট্রি, দেন এন্ট্রি টাইটেল দিবেন। অর্থাৎ লোগোর যে এখানে টাইটেলটা ছিল ওইটা আপনি দিন। অ্যাপারেল ব্র্যান্ড লোগো লিখে দিন। অ্যাপারেল ব্র্যান্ড লোগো। তাহলে এটা আপনার চেনার সুবিধার্থে আপনি চাইলে আপনার মতো করে রিনেম করতে পারবেন। আপনার এটি সম্বন্ধে ডিসক্রাইব করবেন। এটা কি, আপনি কি করেছেন? তো এখানে আপনারা যেটা করবেন, আপনারা যে কনসেপ্টে হবেন, ঠিক আছে? হাই, দিস ইজ মাই ওন কনসেপ্ট। এই ধরনের যাবতীয় যা কিছু লেখার দরকার হয় আরকি, আপনার নিজের মতো করে লিখে দিবেন আরকি। দিস ইজ মাই ওন কনসেপ্ট, আই থিংক ইউ লাইক ইট। আপনি কি, কি কম্বিনেশন করেছেন বা ডিজাইনটাতে কি, কি ইউজ করেছেন, এই জিনিসগুলো হাইলাইট করবেন যাতে বায়ার যখন ডিজাইনটা দেখবে তখন সে পড়ে এটা বুঝতে পারে, হ্যাঁ? আপনি কি, কি করেছেন এটা লিখে দিতে পারেন যে আমি এটা সিঙ্গেল কালার করেছি বা আমি এটার সাথে এটা অ্যাডজাস্ট করেছি, ক্যালিগ্রাফি টাইপ ফন্ট ইউজ করছি। এই কথাগুলো লিখে দিতে পারেন, অথবা এত বেশি নাও লিখতে পারেন। জাস্ট সংক্ষেপে কিছু কথা লিখে দিবেন ২-৩ সেন্টেন্সের মধ্যে। তাহলে বায়ারের জন্য সুবিধা হবে। বায়ার সাধারণত এত কিছু পড়ে না। ওকে, এখানে দেখেন লাইসেন্স কনটেন্টের মধ্যে দেয়া আছে এখানে। এটা কি আমার নিজস্ব করা নাকি এলিমেন্ট গুলো অন্য সাইট থেকে নেয়া? তো আপনি এখানে ওন চেক কি থাকবে, এগুলো কিছু করতে হবে না, হ্যাঁ? এন্ট্রি সেলফ প্রাইস এগুলো কোনো কিছুই করতে হবে না। তার নিচে আসুন। স্ক্রল করুন। এখানে দেখেন ২ টা অপশন আছে, হাইলাইট এবং সিল। তো আপনি যদি হাইলাইট করেন তাহলে আপনার এন্ট্রিটা শুরুতে শো করবে। এর জন্য আপনাকে ৫০ সেন্ট পে করতে হবে। আর যদি সিল করেন তাহলে এটা আপনার কেউ দেখতে পাবে না। তো সেক্ষেত্রে আপনার যখন এন্ট্রিতে যাবে তখন সবাই আপনারটা ইনভিজিবল অবস্থায় দেখবে। তো এর জন্য আপনাকে ৫০ সেন্ট পে করতে হবে। আমরা এগুলোতে যাচ্ছি না। আমরা এখন এন্ট্রিটা সাবমিট করব, তার আগে অবশ্যই ইমেজটাকে অ্যাটাচ করে দিতে হবে। এড ফাইল, ব্রাউজ ইউর ফাইল অথবা ড্র্যাগ করে ছেড়ে দিলেও হবে। ডেস্কটপ থেকে আপনার ফাইলটা সিলেক্ট করে দিন। এখানে দেখুন, এখানে GIF, JPEG, JPG, PNG এই ৪ টা এক্সটেনশনের ফাইল ফরম্যাট গুলো এখানে আপলোডেড হবে। ওকে, নিচের দিকে আসুন, স্ক্রল করুন। এখন সাবমিট মাই এন্ট্রি।
ওকে, এখন আপনাকে এইখানে আমি এটার জন্যই আপনাকে বলছিলাম আর কি। এখানে আপনার কোন কোন প্রোফাইলে ফিল আপ নাই দেখেন, ট্রাস্ট স্কোর অফ অ্যাটলাস 35, হ্যাঁ। এখানে ইমেল ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন, ক্রেডিট কার্ড যদি নাও করি এটাতে সমস্যা নেই, আইডেন্টি ভেরিফিকেশন লাগবে, দেন লিঙ্কডইন 20 পয়েন্ট, অর্থাৎ টোটাল আপনাকে 55 or 60 আপ হলে আপনি এখানে ফাইল দিতে পারবেন। ওকে, গট ইট করে দিন, এখানে গট ইট করুন। এখন আপনি এখানে এটা কি করতে পারবেন না, সাবমিট করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, প্রোফাইলে চলে যেতে হবে। এইভাবে আপনারা সাবমিট করবেন, হ্যাঁ। তো প্রোফাইলে যান, এখন প্রোফাইলে চলে যান, বাকি কাজগুলো কমপ্লিট করে আসেন। ভিউ প্রোফাইল, এডিট প্রোফাইল, আচ্ছা রাইট সাইডে যান, হ্যাঁ, ফোন ভেরিফাইড করে নিন। অ্যাড ফোন নাম্বার 10 পয়েন্টস, ফোন নাম্বার দেবো? ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই, একটা ওটিপি যাবে, ওটিপি দিলে এটা ফোন ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিনশট অফ করো। ফোন নাম্বার দিন, দেন লিঙ্কডইন অ্যাড করে দিন। ইমেলটা ভেরিফিকেশন হয়নি, আপনি ইমেলটা আবার ভেরিফাই করে নেবেন। প্রোফাইল মোটামুটি কমপ্লিট হলে আপনারা এন্ট্রি সাবমিট করতে পারবেন, এবং যেভাবে দেখালাম এইভাবে আপনারা এন্ট্রি সাবমিট করবেন। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আপনাদের ফাইল সাবমিটের মধ্যে আর কোনো কোশ্চেন আছে কিনা? আমরা প্রতিদিন 2টা করে কন্টেস্টে অংশগ্রহণ করব, হ্যাঁ, প্রতিদিন 2টা করে কন্টেস্ট। সো আমাদের যদি 3 দিন পরে ক্লাস থাকে, 3 দিন পরে আমাকে মিনিমাম 6টা কন্টেস্টে অংশগ্রহণ করার কাজ দেখাতে হবে। আমরা যদি কন্টেস্টে অংশগ্রহণ করি তাহলে আমাদের স্কিল অনেক ডেভেলপ হবে এবং আমাদের কাজের কোয়ালিটি অনেক ভালো হবে এবং কোয়ান্টিটিও অনেক বেড়ে যাবে। দেখা যাবে আমি 2টার কাছে পরবর্তীতে 2টার সময় আমি 4টা কন্টেস্টে অংশগ্রহণ করতে পারছি। বাকি সবার অ্যাকাউন্ট কি করা আছে? জি ভাইয়া, কমন করা আছে। আপনার করা আছে। শাহান আক্তার নিপা আপনার করা আছে? আচ্ছা, আছে। হাসনাত ফারুকী আপনার করা আছে? সানজিদা রহমান নিতু আপনি করেছেন? আচ্ছা, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন। যদি ইউটিউব দেখে করতে চান ইউটিউব দেখেও করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে প্রোফাইল সবাই 100% কমপ্লিট করবেন এবং কিভাবে সাবমিট করবেন এটা তো দেখিয়ে দিলাম, যদিও স্ক্রিন রেকর্ড করা হয়নি। তো আপনারা যেখানে প্রবলেম ফেস করবেন বা যেই অপশনগুলোতে ঠেকে যাবেন তখন আপনারা সাথে সাথে গুগল করে দিতে পারেন অথবা গ্রুপে নক দিতে পারেন, কারণ এখানে অনেকেই আছেন যারা জানেন যে কিভাবে কন্টেস্টে অংশগ্রহণ করতে হয়, হ্যাঁ। এই জন্য প্রতিদিন 2টা কন্টেস্ট। এখন কন্টেস্টগুলো আপনারা নিজে থেকে সিলেক্ট করবেন আপনাদের পছন্দসই যে কোনো 2টা, সেটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে, $10-15, 20-25, 50, এভাবে আপনারা অংশগ্রহণ করতে থাকুন, হ্যাঁ। দেখা যাবে প্রতিদিন অংশগ্রহণ করতে করতে কোনো না কোনোটাতে অবশ্যই আপনারা উইন হবেন এবং ক্লাস চলাকালীন সময়ে এটা হতে পারে। এবং এখান থেকে বেস্ট কাজগুলো নিয়ে আমরা ফাইবারে গিগের জন্য ইমেজ রেডি করব। আচ্ছা, আজকের টপিকে আমাদের কি ছিল একটু দেখে নিই। আচ্ছা, আজকের মডেলের যে টপিকগুলো ছিল সেগুলো মোটামুটি
শেষ। হ্যাঁ, আজকে আমরা অনলাইন মার্কেটপ্লেস সম্বন্ধে জানলাম, সেটা হচ্ছে freelancer.com, এবং এখানে আমরা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এখানে কিভাবে ফাইল সাবমিট করব সেটাও দেখেছি। আমাদের যে সাবমিটিং পেজটা হবে এটা কত সাইজ হবে বা কিভাবে আউটপুট করব এবং এখানে কি কি লিখতে হবে এগুলো আমরা সবকিছুই দেখেছি। এখন আমাদের নেক্সট ক্লাসে আমাদের হোমওয়ার্ক থাকবে প্রতিদিন 2টা করে কন্টেস্ট। সো আজকে যদি 2টা করে 2টা থাকে, নেক্সট সোমবার ক্লাস আছে, তাহলে সানডে, স্যাটারডে, সানডে 2 2 4 5টা, হ্যাঁ, টোটাল মিনিমাম 5টা কন্টেস্টে আপনারা অংশগ্রহণ করবেন এই 2 দিনে এবং সেগুলো আমাকে দেখাবেন। এখন এখানে আইডেন্টি ভেরিফিকেশন যদি করতে হয় আপনাদের, খেয়াল করবেন যাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, এনআইডি কার্ড অর পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স যেটাই থাকুক না কেন, সেটাতে যদি ভেরিফিকেশন করতে হয় আপনারা ভেরিফিকেশন করবেন। অবশ্যই ইনস্ট্রাকশনগুলো খুব ভালোভাবে ফলো করবেন। তারা যদি বলে আপনাকে সরাসরি হ্যান্ড হোল্ড করে সাবমিট করতে হবে, সেক্ষেত্রে আপনি হাতে হোল্ড করে এনআইডি কার্ডটা সাবমিট করবেন। যদি বলে যে আপনি জাস্ট পিকচার তুলে দিলে এটা ভেরিফাইড হয়ে যাবে, সেক্ষেত্রে এনআইডি কার্ড পিকচার তুলে দিবেন। হ্যাঁ, তো যেভাবে তারা ভেরিফাইড করবে সেভাবে আপনারা ইনস্ট্রাকশন পড়ে ভেরিফাই করে নেবেন। অনেকের ক্ষেত্রে চাইবে না, সেক্ষেত্রে তাদের করতে হবে না। যাদের চাইবে শুধু তারা ভেরিফাই করে নেবেন। আর পেমেন্ট ভেরিফাইটা আমরা স্কিপ করব। পেমেন্ট ভেরিফাই এখন আমাদের প্রয়োজন নাই। সো পেমেন্ট ভেরিফাইডের দিকে এখনই যাওয়ার প্রয়োজন নেই। আগে আপনারা আর্ন করুন, দেন পরবর্তীতে আমরা পেমেন্ট ভেরিফাইড করে নেব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই আমার একটু কোশ্চেন ছিল, জি। বলবো। ভাই এই যে যে কন্টেস্টটায় আমরা অংশগ্রহণ করলাম, এটাতে মানে আমরা কিভাবে বুঝবো যে কোন ফন্ট ইউজ করব? আপনি তো ক্যালিগ্রাফিক ফন্ট ইউজ করে দেখাইলেন, এটা আচ্ছা, কেমনে উনি বুঝবো? ক্যালিগ্রাফিক বলেছেন, হ্যাঁ? এটা যে উনি ক্যালিগ্রাফিক দিবেন বিষয়টা এরকম না। এখন স্ক্রিপ্ট টাইপ যেকোনো ফন্ট আমরা ইউজ করতে পারি, হ্যাঁ? হ্যাঁ, হ্যালো। বা আপনি চাইলে স্ট্রেট যে ফন্ট গুলো আছে এগুলো ইউজ করতে পারেন। এখন ওনার চোখে কোনটা ভালো লাগবে এটা হচ্ছে আপনি যেভাবে শো করবেন আরকি। এখান থেকে দেখা যাচ্ছে উনি একটা রিকোয়ার করছে, এরকম হয় আরকি। না, তো উনি এমন একটা কি রিকোয়ার করছে। ভাই, এমন কি কোনো নিয়ম আছে যে এই ধরনের লোগো চাইলে এই ধরনের ফন্ট ব্যবহার করতে হয়, এই ধরনের লোগো চাইলে এরকম ফন্ট না, না, ব্যবহার করতে না, হয়, এরকম? না, এরকম কিছুই না। হ্যাঁ, তবে এর মধ্যে ক্যাটেগরি থাকে। আপনি সবগুলোতে তো আর একই ফন্ট ইউজ করতে পারবেন না। তো উনি যেহেতু ক্যালিগ্রাফিক বলেছেন, আপনি চাইলে নিজেও ক্যালিগ্রাফি করতে পারেন। তো এটা ব্রাশ টুলের কাজ। যখন আমরা ব্রাশ টুল শিখবো তখন আপনি ক্যালিগ্রাফিটা শিখে যাবেন যে কিভাবে ক্যালিগ্রাফি করতে হবে। তো ব্রাশ টুল শিখলে আমরা নিজেরা এই যে ফন্ট গুলো এগুলো আমরা ক্যালিগ্রাফি করে লিখতে পারবো। কিন্তু আমাদের কি হবে, সেপারেট করতে হবে, আর এটার জন্য মাউস দিয়ে আসলে করা এটা সম্ভব হয় না। সো যাদের ডিজাইন প্যাড আছে তারা এটা করতে পারেন আর কি, সুবিধা হয়। তো এখানে অনেকগুলো ফন্টই পাবো যেগুলো মনে হবে হ্যান্ড ক্যালিগ্রাফি, বাট এখান থেকে আমরা নিয়ে এই স্ক্রিপ্ট ফন্টগুলো ট্রাই করতে পারি। হ্যাঁ, এখানে অনেক ফন্টই পাবো আমরা, একটু সার্চ করতে হবে। তো সেখান থেকে কয়েকটা ফন্ট ভেরিয়েশন করে আপনি একটা কন্টেস্টে 5টা সাবমিট করুন, সমস্যা নেই। আপনি যদি একটা সাবমিট করে বসে থাকেন তাহলে তো হবে না। এখন বাইরের কোন ফন্টটা ভালো লাগবে এটা তো বলা যাবে না। সো আপনি কয়েকটা ভেরিয়েশন দিন, ডিজাইনের মধ্যে ভেরিয়েশন দিন, ফন্টের মধ্যে ভেরিয়েশন দিন। 5টা 10টা যত খুশি আপনি সাবমিট করুন। যখন দেখবেন যে বায়ার ডিলিট করে দিচ্ছেন বা রিজেক্ট করে দিচ্ছেন, তখন আপনি ওই ক্যাটাগরি বাদ দিয়ে যেগুলো রেটিং পাচ্ছে সেগুলো ফলো করবেন। ফলো করে ওইটাকে আরো মডিফাই করে আপনি বেটার একটা আউটপুট দিয়ে সাবমিট করবেন। আর রিজেক্ট হলে হতাশ হওয়ার কিছু নেই। একটাতে রিজেক্ট হতেই পারে, বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিলেও আপনাকে রিজেক্ট করে দিতে পারে, হয়তো তার মন মতো হয় নাই। তো কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, এটাই আর কি। কন্টিনিউয়াসলি কাজ করে গেলে অবশ্যই উইন হবে এবং এটা সম্ভব। হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা ভাইয়া, যেটা 5টা ডিজাইন কন্টেস্টে অ্যাটেন্ড করতে বলছেন, ওখানে কি ভাইয়া ওই 5টাই কি ইন্ডিভিজুয়াল ডিজাইন হবে নাকি আহ, মনে করেন যে
একদিনে যদি ২ টা করে হিসাব করি তাহলে কি একটা ডিজাইনে ২ ধরনের ভেরিয়েশন দিয়ে না, টোটাল ৫ টা করতে ভেরিয়েশন না। টোটাল ৫ টা হবে, ৫ টা ইন্ডিভিজুয়াল হবে। এখন একটাতে আপনি ইন্ডিভিজুয়াল। ৫ টা আচ্ছা, কনসেপ্ট দিন, ১০ টা কনসেপ্ট দিন বা একটা কনসেপ্ট দিন, এটা আপনার ব্যাপার। আসলে একটা আচ্ছা, কনসেপ্ট করতে গেলে কিন্তু অটোমেটিক ৩-৪ টা কনসেপ্ট চলে আসে। তো সেক্ষেত্রে চলে ওইগুলো, আসে। হ্যাঁ, সেক্ষেত্রে ওইগুলো করতে গেলে কিন্তু তেমন একটা সময় লাগে না। ১ম কনসেপ্টটা বের করতে আপনার সময় লাগবে, বা কনটেন্ট গুলো রেডি করতে সময় লাগবে, বাইরের রিকোয়ারমেন্ট জি, গুলো বুঝতে সময় লাগবে। বাকি কনসেপ্ট ডেভেলপ করতে খুব একটা সময় লাগবে না। আর ঠিক আমরা আছে ভাইয়া। ৫ টা আলাদা ক্যাটেগরিতে কাজ করব। লাইক একটা রিয়ালিস্টিক কাজের জন্য, হ্যাঁ, আপনারা ট্রেস করে করতে পারেন। কিছু Google থেকে নিয়ে ট্রেস করে করতে পারেন। তো অবশ্যই কপি কাজ করবেন না, হ্যাঁ? ফ্রিল্যান্সারে যেটা হয় সেটা অনেকেই কপি কাজ দিয়ে দেন। তো সরাসরি কপি পেস্ট করবেন না। আপনি সর্বোচ্চ চাইলে 30% কপি করতে পারেন। যেকোনো জায়গা থেকে 30%, 20% কপি করতে পারেন। তবে আমি সেটাও রিকমেন্ড করি না। আপনারা আ কপি না করে ভেরিয়েশন করে দিন, হ্যাঁ? ৩-৪ টা লোগো দেখে সেখান থেকে আপনি একটা কম্বিনেশন করুন, যেটা একদমই ইউনিক হবে। এরকম কম্বিনেশন করে দেন সাবমিট করুন। এবং আচ্ছা আপনার ভাইয়া। কাছে যেটা বেটার মনে হবে সেটাই সাবমিট করবেন। এখানে এমন না যে আমার কাছে মনে হচ্ছে যে আপনি এটা আ মানে আমার মন মতো করেন নাই। এটা না। আপনি হচ্ছে ডিজাইনার। আপনার ক্রিয়েটিভিটি আপনার কাছে। সো আপনার কাছে যেটা বেটার মনে হবে সেটা আপনি সাবমিট করবেন। আর কাজ করতে, করতে এটা আপনি বুঝে যাবেন যে আসলে কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, বা কোনটা আসলে সাবমিট করা উচিত। এটা অটোমেটিক বুঝে যাবেন। আচ্ছা, আমাদের সাথে অনেকেই ছিলেন। এখন গত ক্লাস থেকে দেখা যাচ্ছে অনেকেই নাই আরকি। তো সবাইকে গ্রুপেও অ্যাক্টিভিটি তেমন একটা আপনাদের দেখি না। মানে শীতের জন্য এই অবস্থা, নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা, ক্লাস আরো আরো আগে নিলে বেটার হয় নাকি? আপনাদের কখন সুবিধা হয়? এটা আমাকে তো জানাতে হবে। যদি আমার একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আমি একটু লেট করি। কারণ দেখা যায় ৮ টার পর থেকে ৯:৩০ ১০টা পর্যন্ত আমার একটু নেটওয়ার্কের সমস্যা থাকে। নেক্সট মান্থ থেকে ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমি ব্রড কানেকশন এর জন্য ট্রাই করছি। গ্রামে তো এখানে আমাদের ব্রড কানেকশন একটু সমস্যা আছে। তো আমি আপাতত সিমের নেট ইউজ করছি। এটা সবসময় স্পিড ভালো থাকে। বাট সন্ধ্যার পর থেকে একটু স্লো থাকে, কারণ এই সময় একটু প্রেশারটা বেশি থাকে। যে আমার আচ্ছা। মনে হয় কি ভাই, ওই যে আমরা পার্টিসিপেট যারা আছি এদের মধ্যে অনেকে জানার নাই হয়তো, ওই যে বিশেষ করে এখন শীতের সময় হুম, এটা একটা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে ফ্রাইডে, হয়তো ছুটির দিন, তো এই কারণে হয়তো অনেকে না, গত ক্লাসেও অনেকেই অনুপস্থিত ছিলেন। এইজন্য কথাটা বললাম। যদি আপনাদের টাইম চেঞ্জ করতে হয় সেটা আমাকে জানাতে হবে। জানালে অবশ্যই আমি আপনাদের সুবিধা মতো সময়ে ক্লাস করাবো। আর শীতের রাত যেহেতু দেখা যায় অনেক আগেই